দেশু 7 নিয়ে কতটা এক্সাইটেড অনির্বাণ জানালেন এবার সে কথাই অভিনেতা। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। দেশু 7 এই ছবির মাধ্যমে দেব শুভশ্রীর অনুরাগীরা আবারও পেয়ে যাবেন তাদের দুজনকে একসঙ্গে। দেব শুভশ্রীর জুটির সপ্তম ছবি নিয়ে এক্সাইটমেন্ট নেহাত কম নেই। ছবির ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকেরা অপেক্ষা করছেন ছবির জন্য। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ এই ছবিতে রয়েছেন। কিছুদিন আগেই অনির্বাণকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন দেব, সঙ্গে ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। এবার নিজের এই ছবি নিয়ে মুখ খুললেন অনির্বাণ। এ বিষয়ে সংবাদ মাধ্যমে তিনি জানান, আমার সিনেমা বলার থেকে বলা ভালো এটা দেব শুভশ্রীর সিনেমা। এই জুটিকে আবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের দর্শকেরা। এই সিনেমায় যে আমি একজন অভিনেতা হিসেবে যোগ দিতে পারছি এটাই আমার কাছে বড় কথা। দেবের প্রথম পরিচালিত ছবিতে কাজ করব আমি। অন্যদিকে আমার প্রথম ছবিও দেবের সঙ্গে, অশ্বিনগর ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছিলাম। এটা যে একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার মতনই ব্যাপার। অন্যদিকে শুভশ্রী আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী। বহুদিন ধরে ইচ্ছে ছিল, কিন্তু কোনোদিন একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি। অনির্বাণ আরও জানান, দেবের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। একটা চমৎকার চরিত্র, একটা চমৎকার অভিনয়ের সুযোগ আমি পাবো, সেরকম কিছু ভেবেই আমাকে ওরা ডেকেছে। ছবির ঘোষণা শেষ হয়ে গিয়েছে, এবার শুরু হবে ছবি তৈরির কাজ। সেটা যত তাড়াতাড়ি শুরু হয়ে যায় তত ভালো। আগামী দিনে দর্শকদের একটা ভালো ছবি উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুত। অবশেষে ব্যান্ড কালচার নিয়েও মুখ খুলেছেন অনির্বাণ। এই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে অনির্বাণ জানিয়েছেন, আমাদের ইন্ডাস্ট্রিতে যে আর্টিস্ট ফোরাম ফেডারেশন রয়েছে তারা নিয়মিত এই বিষয়টি নিয়ে আলোচনা করছেন। এই সমস্যার নিষ্পত্তি কিভাবে হবে সেটা ওরাই বলতে পারবেন। আমি এ ধরনের বৈঠকে উপস্থিত থাকি না, তাই আমার পক্ষে বলা সম্ভব নয়। আপাতত আমি যে ছবিতে আছি সেই ছবিতে ভালো করে অভিনয় করার চেষ্টা করব। বন্ধুরা, দেশু 7 নিয়ে আপনারা কতটা এক্সাইটেড জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।